হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাবদা মাছের ভুনা রেসিপি। সেরা স্বাদে পাবদা মাছের ভুনা রেসিপি। আশা করব আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমার নতুন কোনো ভিডিও আপলোড দিলে সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকে পাবদা মাছ ভুনার জন্য যা যা আমার ইনগ্রেডিয়েন্ট লাগছে। দেখুন, আমি এখানে 500 গ্রাম পাবদা মাছ নিয়ে নিয়েছি। এগুলো কেটে ধুয়ে লবণ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি আমি 2 কাপ পরিমাণ পেঁয়াজ আর মিহি কুচি করে নিয়েছি আমি। আর এখানে নিয়েছি কয়েকটা মরিচ ফালি করে আর 3টা টমেটো। আর আমি মশলাগুলো পেস্ট বানিয়ে নিব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1.5 চা চামচ। পাবদা মাছ যেহেতু ঝালবো না, তো মরিচ দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচ। ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম আমি 1 চা চামচ। পাবদা মাছ অনেকেই ভুনা করে থাকেন, তবে আমি যেভাবে ভুনা করছি এভাবে আপনারা ট্রাই করবেন, দেখবেন অসাধারণ লাগবে খেতে। আর শুকনো মশলাগুলো আমি পেস্ট বানিয়ে নেব। এই জন্য আমি 1/4 কাপ পানি দিয়ে দিলাম, দিয়ে আমি পেস্ট তৈরি করে নিচ্ছি। এভাবে পেস্ট তৈরি করা শেষ আমার। আমি এখানে মাছটা এখন লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিব। 1/2 চা চামচ হলুদ আর 1/2 চা চামচ লবণ দিয়ে ভালোভাবে এগুলো আমি এখন মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে সরাসরি চুলায় চলে যাব। আর এগুলো আমি মাছটি ভেজে নিয়ে তারপরে একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে আমি এখন এখানে 1 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি, অর্থাৎ সয়াবিন তেল। দিয়ে আমি মাছটি ভেজে নিব। তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। মাছগুলো দেওয়া শেষ। আমি যখন এক পাশ লাল হয়ে যাবে তখন আমি উল্টে নিব। মাছ কিন্তু বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু এই পাবদা মাছের আসল টেস্ট আপনারা কখনোই পাবেন না। তবে দেখুন আমি মাছটা কেমন করে ভেজে নিচ্ছি হালকাভাবে। আমি এখন সবগুলো উল্টিয়ে দিচ্ছি। আমার মাছ ভাজা হয়ে গেছে, তো আমি মাছগুলো প্যান থেকে ট্রান্সফার করে আরেকটি পাত্রে নিয়ে নিচ্ছি। তো সেম একইভাবে বাকি মাছগুলো আমি ভেজে নেব। মাছ আমার ভেজে নেওয়া শেষ। তো আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে 2 কাপ পরিমাণ, 2 কাপের থেকে একটু বেশি আছে। আমি কিন্তু এই তেলে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তাহলে এতে করে হবে কি, পেঁয়াজটি তাড়াতাড়ি নরম হবে এবং সিদ্ধ হয়ে যাবে। পেঁয়াজটি ভেজে নিয়ে আমি দেখুন হালকা লালচে হয়ে এসেছে। তো আমি মাঝখানে একটু খালি করে দিলাম। এই পর্যায়ে আমি 7 থেকে 8টি কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি অ্যাড করছি 1.5 চা চামচ আদা বাটা। আমি উঁচু উঁচু করে দিয়েছি। আর 1.5 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আরও অ্যাড করছি 1 চা চামচ জিরা বাটা। দিয়ে আমি এখন মশলাটি ভালোভাবে ভেজে নিচ্ছি। মশলাটা আমি 2 মিনিট ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এখন আমি প্রথমে যে আমি শুকনো মশলাগুলো পেস্ট তৈরি করে রেখেছি এগুলো আমি ঢেলে দিচ্ছি। মশলাগুলো এখন আমি আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আসলে কি, এই পাবদা মাছ ভুনা টেস্টি হলো মশলাটা আপনারা যত ভালোভাবে কষিয়ে নেবেন ততই কিন্তু টেস্ট বহুগুণে বেড়ে যাবে। এখন সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। আর ঝালটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন, কারণ এটা যার যার পছন্দ। তো এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। আমার মশলা কষানো শেষ, তেল ছেড়ে দিয়েছে। দেখুন তেল উপরে উঠে এসেছে মশলা। তো আমি এই পর্যায়ে এখন 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, মানে ঝোল দিয়ে দিলাম। আমার এগুলো বলক এসে গেছে। তো আমি এখন টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটা অবশ্য আপনারা চাইলে কষিয়ে নিতে পারেন, তবে আমার কাছে টমেটোটা এইভাবে দিলেই ভালো লাগে। দিয়ে আমি এখন এটা আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। 5 মিনিট পরে ফিরে আসছি। 5 মিনিট পরে ফিরে এলাম। দেখুন আমার এটা কিন্তু বলক এসে গেছে এবং টমেটোটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো এখন এই পর্যায়ে আমি মাছ দিয়ে দিচ্ছি। মাছটি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো তার আগে আমি একটু টক দই দিয়ে দিব। এটা পুরোটাই অপশনাল, আপনারা চাইলে দিবেন, না চাইলে দিবেন না। আমি টক দইটা ফেটে নিয়েছি, নিয়ে এখন দিয়ে দিলাম। তো এটা দেখলে দেখবেন এটার বহুগুণে টেস্টটা বেড়ে যাবে। এটা আপনারা এভাবে আমার রেসিপিটা ফলো করে বাসায় ট্রাই করবেন। আসলে এটা যেভাবে আমি রান্না করেছি এই রেসিপিটা আপনারা বাসায় ফলো করে তৈরি না করলে বুঝতে পারবেন না
কতটা টেস্টি হয়েছে। 5 মিনিট আমি রান্না করে নিব। আমার রান্না হয়ে গেছে প্রায়। আমি এখন উপর দিয়ে ধনেপাতা দিয়ে দিচ্ছি, তাহলে এটার ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। এমনিতেও অনেক ফ্লেভার আসছে। আপনারা ফলো করে বাসায় ট্রাই করবেন। ট্রাই করে আপনাদের রান্নাটা কেমন হলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি আমার ভিডিওটিতে কোথাও বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এখনও অনেকেই আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলে সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আমার রান্না শেষ, তো আমি চুলা অফ করে দিলাম। তৈরি হয়ে গেল আমার সেরা স্বাদের পাবদা মাছের ভুনা। তো আজকে আর বেশি কিছু বলছি না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।